দেওয়ার জন্য কারো কাছে আবেদন নিবেদন করেননি। উনি সেই যুদ্ধটা পুজো করে রাগারে ওনার যোগ্যতা ওনাদের কাছে উপস্থাপিত হয়েছে। সেই সময় ওনারা অনুরোধ করে হাদিসের দরজ ওনাকে নিয়ে দিয়েছেন। উনি কারো কাছে চাকরি প্রাপ্ত হননি এবং কারো কাছ থেকে এই হাদিসের হেল্প করেছেন, টাকাও দিয়েছেন, সেই গাড়িটা পকেট করে দিয়েছেন। সেই যোগ্য যুগশ্রেষ্ঠ মহাদেশ কার রচনে এসেছে? সুলতান ওয়াহিদ আল্লামা হাসুজ্জামান হাফিজাহুল্লাহ রচনে দিয়েছে। আমি বলতে চাইছি দোয়া, বুজুর্গানের দিনে দোয়া। আল্লামা কামালউদ্দিন আজহারি বলেছেন সেই বাটির গরিব এলাকাগুলো ঘুরে ঘুরে শীতগুলো গরিব এলাকাগুলো ঘুরে ঘুরে ইমাম হাসিনী দিনের হেফাজত করেছেন, সুলতান ওয়াহিদ দিনের হেফাজত করেছেন, ধর্মের হেফাজত করেছেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের বীজ বপন করেছেন। সেই জন্য যারা ইমাম হাসিনীর সাথে ছিল, সুলতান ওয়াহিদের সাথে ছিল, তারা এক একজন এক এক ধরনের নিয়োগ করেছিল, এলাকা করেছিল যে আমরা হুজুর একবার এনে ঘরে রাখতে পারবো কিনা। আর যারা রাখতে পেরেছে তারা দোয়া করেছে, আল্লাহ আমি হুজুর কানতে পেরেছি, এই বিষয়ে আমাকে ধনী বানিয়েছেন, তারা এখন ধনী করে দিচ্ছে। যারা বলেছে এই উঠিলে আমাদের একজন খাঁটি ইমানদার পাক্কা আছে কি রসুল বানিয়েছেন, তারা পাক্কা আছে কি রসুল বানিয়েছে। আর যারা বলেছেন হুজুর এই উঠিলায় আমার ঘরের মধ্যে একজন দিনী আলম, আমার ছেলেকে আলম বানানো শুরু করেছেন, সেখানে এখন ঘরে ঘরে আলম হয়েছে তারা, সেজন্য তারা সেই ধরনের নিয়োগ করেছে এবং যে গুজরাগার দিনের হ্যাকমত করেছে ওনাদের নিয়োগের মতো বিস্তৃত ছিল, সেজন্য যে দোয়া ওনার কাছে কবুল হয়েছে। তো আমরাও যদি আমাদের নিয়োগ বিস্তৃত থাকে, আমার হাদিসে ইবাদত করে পরে বলেছেন ইমাম হাসিনীর দরবারে এসে সুখে কষ্টে বললে যদি যে ধরনের পড়ার মতো বলতে পারা যায়, এখনো ইমাম হাসিনী কি দরকার সাহায্য করবে, সহযোগিতা করবে। আমি একটু আগে আল্লাহ আবুল হাসান ফজলুল্লাহ এসেছে, ওনাকে বলতেছি ইমাম হাসিনের অবাক হয়েছে কয় বছর, 6 বছর হয়ে যাচ্ছে। আমার মনে হয় 5-6 মাস বা 1 বছর বা 1 মাস 2 মাস হয়েছে। আমারও এখন লাগছে 6 বছর হয়েছে। ওনাকে আমি উদাহরণ দিয়েছি। উদাহরণ, একজন মানুষ, আমি যদি আমার বাবাকে, মাকে, ভাইকে মেডিকেলে নিয়ে ভর্তি হই, আমার মা যদি অসুস্থ থাকে, সকাল দুপুর রাত্রি হওয়ার আগে সন্ধ্যার পর থেকে সকাল হবে যে সেটা মনে হয় 1 বছর 2 বছর চলে যাচ্ছে, তবুও সকাল আসতেছে না। কেন? আমার মনে উদ্বিগ্ন, আমি দুঃখিত, আমি ভারাক্রান্ত, আমি অনেক কষ্ট আছি আমার মাকে, ভাইকে, বোনকে নিয়ে। সেজন্য আমার কষ্ট হচ্ছে, একটা রাত যাচ্ছে, আমার মনে হচ্ছে 1 বছর চলে যাচ্ছে। ইমাম হাসিন আমাদেরকে এমন ভাবে রেখেছেন, আজকে ব্যবহারও করতে পারছি। কারণ উনি মাতার থেকে সবগুলো কি করছেন, বলতেন, করতেন, সেজন্য আমাদের মনে হচ্ছে 6 বছর দিয়েছে, 6 দিনের মতো রাখতেছে। আমরা সেই ভক্তির মহব্বত যদি থাকে, আমরা অবশ্যই মাদার শরীফে এসে বললে যে কোনো সমস্যা ইনশাআল্লাহ সমাধান হয়ে যাবে। উলামায়ে কেরাম বসে রয়েছেন, বৃষ্টি বাড়ছে, আবার বাড়িতে যেতে কষ্ট হবে। সেজন্য আমি মৌলানা মুবারক আজমি আছেন, মৌলানা কামাল জাফর কামাল আছেন, আমার নামকে বলেছেন, আমার মা, আমার নাতি, আমার ভাই জাহেদ গাজী, উনিও আছেন। আলোচনা দিলে আরো 2-3 ঘন্টা 4 ঘন্টা আলোচনা করলো, উলামায়ে কেরামদের আলোচনা শেষ হবে না। আপনাদের কষ্টের কথা চিন্তা করে বাড়িতে যাওয়ার কথা হয়েছে, সেজন্য আমি চিন্তা না করে পুরুষ শরীরে যেভাবে করেছিলাম, সবাই 1 বিঘা করে আমি শেয়ার করবেন। এই ভারতীয় পথে কামাল জাফর সামাজিক পথে, মৌলানা শরীফ পথে, আমার পাতিদা এই মৌলানা সৈয়দ জাহেদ গাজী উনিও পড়েন, মৌলানা শরীফ পড়েন, তারপরে জাফর কামাল পড়েন, এখন পড়েন, মিরাজ থেকে সাজারা শরীফ, জোয়ানের মাঝে আমাদের মা ইনশাআল্লাহ সমাপ্ত হবে। मोमिन सलाम मुस्तफा
صل